জনাব তারেক রহমান সাহেব তার মায়ের জন্য বসে বসে দোয়া ইস্তেগফার বই থেকে পড়তেছে। জিনিসটা কত ভালো লাগছে না? যোগ্য মায়ের যোগ্য সন্তান বলবো আমি বলবো আপনি যা করছেন কি করছেন আপনি জানেন, আপনার আল্লাহ জানে। কিন্তু আমরা যেটা দেখলাম আজকে আপনার সন্তান বসে আপনার জন্য দোয়া করতেছে, এইটাই সবচেয়ে বড় কামাই আপনি করছেন। কেন জি আসতে বললেন কেন? এটাই তো বড় কামাই। আপনারা কি দেখেছেন খালেদা জিয়ার হাতের মধ্যে কিছু স্বর্ণের আংটি আছে? দেখেছেন? গলায় চেন সহ কি দেখেছেন? কবরের মধ্যে শোয়ানোর সময় তার কাছে কি পাইছেন আপনারা বলেন? কিচ্ছু পাওয়া যায় নাই, শুধু 5 টুকরা সাদা কাপড় দিয়া তাকে জড়াইয়া কবরে রাখা হয়েছে। তার সন্তান তার জন্য যে আমল করবে, যে আমল তার সন্তান করেছে, এটাই তার সবচাইতে বড় পাওনা, এটাই হবে তার জন্য সবচাইতে বড় দামি। কারণ হলো এই সন্তান মায়ের জন্য দোয়া করবে, এই দোয়া আল্লাহ ফেরত দিবে না, আল্লাহ সাথে সাথে দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নিবে। মা সন্তানের জন্য দোয়া করবে, এটা সবচাইতে বড় দামি। আমি বলবো জনাব তারেক রহমান সাহেব, আপনি এই দোয়া বন্ধ করবেন না, আপনি এই দোয়া করতে থাকেন, দোয়া পড়তে থাকেন। নিঃসন্দেহে আপনার ভিতরে এলমে দিন আছে, বোঝা গেছে। কারণ অন্যান্য জায়গায় দেখেছি আমরা মা বাবার মৃত্যুর শোকে তারা কয় যে বড় বড় 2টা বোতল লইয়ায়, কথা কয় না, এই 2-3টা বিড়ি জ্বালায় দে, সিগারেট জ্বালায় দে। কয় কেন ভাই? কয় মার শোক সহ্য হইতেছে না। দাফন করার পরে বন্ধু বান্ধব নিয়ে লাল পানির আড্ডা বসায়, কয় এইটা বড় শোক। আমি বলবো তারেক রহমান সাহেব, আপনার দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনি বসে বসে তেলাওয়াত করতেছিলেন, নিঃসন্দেহে আপনি কোনো আমল করতেছিলেন। আমি বলবো ভাইরে, সবচাইতে বড় দামি কাজটা আপনি করেছেন। যার মা নাই সে জানে মা হারানোর ব্যথা, যার বাবা নাই সে জানে বাবা হারানোর ব্যথা। মা বাবা যে কত বড় সম্পদ। আরে টাকা দিয়ে পয়সা দিয়ে এগুলি আমি পাবো না, এগুলি আমি টাকা দিয়ে কামাই করতে পারবো না। আরে মা আর বাবা যে কত বড় সম্পদ। পৃথিবীর যার মা নাই বাবা নাই সে ছাড়া পৃথিবীর কেউ বুঝবে না।